ব্রহ্ম। আমরা জল, হাওয়া, বায়ু সব কিন্তু স্পর্শ করতে পারি, পাতা নড়লে বুঝতে পারি হাওয়া আছে, এগুলো দেখতে পারি। তাহলে আমাদের মনে আসতে পারে ব্রহ্ম কি? সবার মনে আসতে পারে ব্রহ্ম কি? এই যে ক্রিয়েটিভিটি, এই যে আঁকছে, এই যে নলেজ, তার গান আবৃত্তি শোনাচ্ছে, এই যে বিদ্যা, আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, যা না হলে কোনো কিছুই হতো না, সেটাই হচ্ছে কিন্তু ব্রহ্ম। তাকে কিন্তু না দেখা যায়, না ছোঁয়া যায়, তাকে শুধু অনুভব করতে হয়, সেটাই হচ্ছে ব্রহ্ম। তো আমাদের প্রাচীন যে ঋষিরা যে আস্তে আস্তে পঞ্চভূতের আরাধনা করলো, করার পর তারা নানা রকম, তারা ছিল মহা ঋষি। ঋষি মানে ছিল বৈজ্ঞানিক, তখনকার দিনে তো বৈজ্ঞানিক বলা হতো না। তারা নানা রকম তাদের অনুভব, তারা দিনের পর দিন আকাশ দেখছে, তারা দেখছে, চাঁদ দেখছে, সূর্য দেখছে, এইভাবে রিসার্চ তাদের মধ্যে কন্টিনিউয়াস প্রসেসে রিসার্চ করতে 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 মনকে তন্ত্রে আনার জন্য তারা আবিষ্কার করলো মন্ত্র। আমরা অনেকেই জানি গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রে আমরা কি বলি? ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটা কিন্তু অর্ধেক মন্ত্র, এটা কিন্তু সম্পূর্ণ মন্ত্র নয়। আর আপনারা জানলে খুব অবাক হবেন, এটা সম্পূর্ণ সৌরজগৎ, সোলার সিস্টেমকে এখানে কিন্তু ডিফাইন করছে। আর সম্পূর্ণ মন্ত্রটাকে বলা হয় মহা গায়ত্রী মন্ত্র। সেটা আমি বলছি এবং তারপরে আমি ছবি দিয়ে ডিফাইন করে দেখাবো তারা কিভাবে সোলার সিস্টেমকে কানেক্ট করতো। এবং তারা বলতো যে এই মন্ত্র যদি উচ্চারণ করে তাহলে তখনকার দিনে তো আমাদের এখনই যেরকম চট করে কিছু হলো ওষুধ খেয়ে নিলাম, বা চট করে কিছু হলো আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে চলে গেলাম, কি এক্সরে করতে চলে গেলাম, কিন্তু এগুলো তো তখন ছিল না। তখন শুধু কি ছিল? তখন ছিল শুধু মন্ত্র। মনকে তন্ত্রে আনার জন্য তারা মন্ত্র পাঠ করত। তো তারা মন্ত্র, যে এই যে সোলার সিস্টেম আমরা যে এত ছুটোছুটি করছি, এত অনেকেই বলে এডুকেশন কথাটা এসছে এডুকেটাম বা এডুকেরি, তার অর্থ হচ্ছে আমাদের ভেতরে যে শক্তি